এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো একটি ফুলের গাছ নিয়ে, যে ফুলের গাছটির নাম হলো আপনার টগর ফুলের গাছ। টগর ফুলের গাছ নিয়ে বলবো আমি। তো টগর ফুল একটি হলো খুব সুন্দর একটি ফুল, যেটা আমার বাসায় আমি করছি আর কি। তো বাসায় আর কি একটা টবে করছি, এটা টবে করা যায়। তো এখন আমি বলবো টগর ফুলের বিভিন্ন জাতের নাম বলবো, কি কি জাত বাংলাদেশে আর কি আছে। তো বাংলাদেশের সিলেটে আছে, এটা কিন্তু দুধ ফুল নামে ডাকা হয়। সিলেটে এই ফুলটা বলে দুধ ফুল। কেন দুধ ফুল বলে? কারণ এটার ফুলগুলো একদম সাদা ধবধবে। তো আসলে ফুলটা দেখে নিন। তো দেখছেন যে এইটা কতটা সাদা, সাদা একদম এটা ফুলটা। হুম, এই যে সে ফুল একদম সাদা। এটা একটু ছোট একটু ফুল, তো এই জন্য আর কি এটা ওইভাবে বোঝা যাচ্ছে না। তো এটা যখন বড় হবে তো আরো বেশি সাদা। তো এটা একদম সাদা হবে, এটা অন্য কোনো রকম হবে না, একদম মাছ থেকে পর্যন্ত ফুল সাদা হবে। তো এই সাদার রঙের জন্য আর কি সিলেটে এটাকে দুধ ফুল নামে ডাকে। তাও এছাড়া আরও নাম আছে, যেটা প্রচুর নাম আছে, সেটা হলো মালতি, কাঠমল্লিকা। অনেকে এটাকে মালতি ফুল নামে বলে, কাঠমল্লিকা নামে ডাকে। তারপরে হলো আপনাদের কলকাতা এবং পশ্চিমবঙ্গ, মানে ভারতের কলকাতা এবং পশ্চিমবঙ্গ এইটাকে বলে হইলো একক টগর। তো কলকাতা এবং পশ্চিমবঙ্গে ভারতে এই নামটি, এই ফুলের গাছটি আর কি পরিচিত যে নামে, সেটা হলো একক টগর। তারপরে হইলো বাংলাদেশের টাঙ্গাইল যে শহরটা আছে, টাঙ্গাইলে এটাকে বলে থোকা টগর। হ্যাঁ, তো টাঙ্গাইলে এটাকে বলে থোকা টগর। এবং তো এবং আরও আর যেগুলো শহর আছে সেটাকে আপনার যেটা বললাম, যে সিলেটে বলে দুধ ফুল, আমরা বলি শুধু টগর, মানে আমাদের যেখানে আছে এটা বলি শুধু টগর। এবং আরও বলে মালতি বা কাঠমল্লিকা। কাঠমল্লিকা বলে বা কাঠমল্লিকা, এটার সবচেয়ে বেশি হয়। তো এই জন্য আর কি এই গাছটি যে শুধু একটা জাত, একটাই জাত, এবং নাম আলাদা আলাদা, মানে শহরভিত্তিকভাবে এর নাম আলাদা আলাদা হয়ে আছে। ভারতেও নাম আলাদা একটা শহরে, এবং ভারতে তো কম নাম, শুধু দুইটা নামই আছে, একক টগর এবং হইলো আপনার হইলো থোকা টগর। একক টগরই বলে সবাই চিনে ভারতে। একক টগর বা টগর বলে আর কি, কেউ একক টগর না বলে হলো টগর ভারতে। আর বাংলাদেশে আর কি এর বিভিন্ন জেলায় বিভিন্ন নাম। তো আবার বলছি কোন জেলায় কোন নাম, সেটা হলো সিলেটে বলে এটা দুধ ফুল। হুম, তারপরে হলো টাঙ্গাইলে বলে থোকা টগর। এবং আরো যে কয়েকটা জেলা আছে সেইটাকে বলে হয় মালতি বা হইলো কাঠমল্লিকা। আর আমরা অনেকেই এটা বলি হইলো এমনি টগর। তো একটা গাছে এতগুলা নাম, যেটা আর কি বলা যায় না। তো এটা আর কি আমাদের ভাষা ভিত্তিক বা যেটা বলে জেলা ভিত্তিক, জায়গা ভিত্তিক ভাবে এর নামটা হয়েছে। তো আপনারা যারা যারা এই গাছটি আর কি চাষ করতে চান, তো অবশ্যই জানাবেন যে এটা আপনারা চাষ করছেন বা চাষ কারা করতেছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।